খেতে পানি দিয়ে রাখছি মোটর দিয়ে কারেন্টে, কিন্তু খেতে ট্রাক্টরে যে হাল বামো সে ট্রাক্টরটা তেল পাচ্ছে না, তেলের জন্য ক্ষেত চাষ করতে পারতেছি না। পাহাস্টেক ধান লাগার মধ্যে পাহাইসারি লাগাই, তার পাহাইসারি আছে, তেলের সংকটের জন্য আমরা ধান লাগাইতে পারতেছি না, পাইট করে পারতেছি না কোজেটে ইরির বই। তুলার তেলের দোকানদার কয় তেল নাই, তেল আমাদের দিচ্ছে না, আমরা আপনাদের দিম কোনতে। আর কত দোকানদার বন্ধ করে চলে গেছে, পাওয়া যাচ্ছে না। দরকার হলে আমাদের কাট করে দিকে, আমরা তেল প্রজেক্ট আছে, মেশিনের প্রজেক্ট আছে, ট্রাক্টর আছে, আমরা চাষাবাদ না করলে আপনারা খাবেন কি? আমরা গরিব মানুষ, যাতে আমরা চাষাবাদ করে খাইতে পারি, সরকার কাছে আমার এটা আবেদন। ধান লাগানো অনেক দেরি হইতেছে, আরো 5-10 দিন আগে লাগাই পারতাম, আর তেলই পাই না। আর 4 দিন ধরে তেল আনবে গেছি, তেলই নাই। তেল লাগবো 20 লিটার, তেল 4 লিটার 5 লিটার। আর বানালে তো সমস্যা হবই, সমস্যা হলে ফলন কম হবো না, ফলন কম হবো। তেলের সমস্যা, ডিলার কাছে যাই, তেল পাই না, তেল নাই এরকম বলে। কাল এক দোকানে গেছি আমি, সিজনের জন্যে বেশি তেল আনার জন্য 50 লিটার একটা ঢোক নিয়ে গেছি, আমার দিছে 10 লিটার তেল। এটা আমার আজকেই ফুরাই যাবে। এটা প্রজেক্ট করা সম্ভব না, আমি করতেছি। এরা আশ্বাস দিল যে তেল আর পাইবা। তেলের অবস্থা আমাদের খুবই সংকট। আমরা লাগে, আমার 20 লিটার তেল লাগে। ট্রাক্টর আছে, আমাদের প্রজেক্ট আছে, দুইটা মিলে মিনিমাম 20 লিটার নিচে হয় না। কিন্তু এখন আমরা তেল পাই 10 লিটার, তাও অতিরিক্ত টাকা লাগে। আগে নিতাম 10 পয়সা লিটার, আর এখন 110 টাকা লিটার, তাও তেল দিচ্ছে না। অবস্থা ভালো না। সমস্যা ডিজেলের পাওয়াই যাইতেছে না, ডিজেল খুব অভাব। ডিজেল যাও পাওয়া যায়, খুচরা মূল্যর দাম বেশি নাই এনে। এভাবে প্রজেক্ট করাও যাইতেছে না, গাড়িও চালানো যাইতেছে না। আমাদের তো বড় সমস্যা হয়ে গেছে ক্ষেত খোলা করুম কি দিয়ে, তেলের সমস্যা। একমাত্র তেলের সমস্যায় তো সব কিছু নামি পেরে দিতেছে। ট্রাক্টর, মেশিন, প্রজেক্টের মেশিন চলাই পারতেছি না। যেমন মেশিন চালাইতে হলে দোকানে যাই, লাগবে 20 লিটার, দেয় 5 লিটার। ওই 5 লিটার তেলে কী হয়, লাগবে আমার 20 লিটার। 20 লিটার ছাড়া আমার প্রজেক্ট হইতেছে না, চালাই পারতেছি না। ট্রাক্টর ওই রকম চলাই পারতেছে না, যার জন্য প্রজেক্ট আমরা করতে পারতেছি না। নামি পেরে গেছে আমার ক্ষেত খোলায়, যে নামি পেরে গেছে সব কিছুই। আমরা এইভাবে তো আসলে তো কৃষক বাঁচবো না। তেল না দিলে তো কৃষকের ক্ষতি হবে, কারণ তেল না পেলে তো প্রজেক্ট চালানো যাবে না। তারপর ট্রাক্টর আছে, হ্যাঁ, এইগুলা তো চালান বন্ধ হয়ে যাব একবারে। আর কৃষি আবাদি নষ্ট হয়ে যাব তেল ছাড়া। এখন যদি সরকার বিকল্প কোনো তেলের ব্যবস্থা করে মানুষের, তাহলে সবারই, জনগণের সবারই কী হবো, কৃষকের। এনে পাম্পে গেলে চেয়ারম্যান মেম্বারের সিগনেচার লাগবো, তাও সিরিয়াল দেয় খারাই থা লাগে, দিন চলে যাইতেছে। আর তেল তো নাই কে, এনে তো ইরিশ সিজন, এনে তো তেল তো দেশে নাই কেই, আর দোকানদারা দিতেছে না, সিন্ডিকেট করতেছে।